স্বাগতম 2025-এর শারদ শুভেচ্ছা সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আমরা তৈরি করেছি চিত্তরঞ্জনের শারদ পরিক্রমা। প্রথমেই আমরা দেখে নেব নর্থ মার্কেটের প্যান্ডেল এবং প্রতিমা। তারপরে আমরা যাব শিমজুরি এরিয়া 7। আমরা চলে যাব ফতেপুর কলোনি। আমরা দেখে নেব সবুজ মণ্ডপ আমলাদই 6-এর পল্লী। আমরা অবশ্যই দেখব হিল কলোনি এরিয়া 6। আমরা এরিয়া 5-এর সুন্দর প্রতিমা দেখে নেব। এবারে এদের 75 বছর চলছে। এবং সবশেষে আমরা যাব বো মার্কেট। আমরা পৌঁছে গেছি নর্থ মার্কেট পূজা মণ্ডপে। এখানে মাঠটা অনেক বড় হওয়ায় খুব সুন্দর মেলা বসেছে। ঢোকার মুখে দুই দিকে ফোয়ারা আছে। বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনার ব্যবস্থা আছে। নর্থ মার্কেট পুজো কমিটির এবারের থিম শান্তি, তাই মণ্ডপের সামনে অধিষ্ঠিত আছেন শান্তির দূত শ্রী বুদ্ধদেব। অত্যন্ত সুন্দর অলঙ্করণ। মণ্ডপের প্রবেশদ্বারে ওম লেখা আছে। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন খুব জনসমাগম। মণ্ডপের ওপরে কাগজের চাঁদোয়া তৈরি করা হয়েছে। ঝাড় লণ্ঠনটাও অন্য ধরনের। এই পাশের অলঙ্করণ অজন্তা স্টাইলের মূর্তি আছে। আর আছেন জগজ্জননী দুর্গা। তার সামনে ঠাকিরা পুজোর বই তুলছেন। অন্য রকমের ঝাড় লণ্ঠন, তাতে পদ্ম অলঙ্কৃত। অষ্টমীর দিন আমরা বেরিয়েছিলাম পুজো দেখতে। এসে গেছি আমরা শিমজুরি এরিয়া 7-এ। বেশ ভালো রকম ভিড়, আমাদের লাইনে দাঁড়াতে হলো। এখানকার থিম হলো হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু, এবং ভেতরের এলাকাতে একটা মেট্রো রেলের বগি রাখা আছে। মেট্রো রেলের ভেতরের বগির অংশ, বসার সিট এবং ধরার হ্যান্ডেল আছে। শিমজুরি এরিয়া 7-এর মূল প্রবেশপথ।
ভালোই ভিড় আছে। ভিতরের অলঙ্করণও খুব সুন্দর। कुछ प्रशासनिक वजह से मेट्रो को बंद कर दिया गया। आप लोग आपका हार्दिक स्वागत है। ब्रिज से नीचे उतरे, माता दर्शन करें। ठीक गेट से মহিষাসুর এখানে ভক্ত রূপে অধিষ্ঠিত। আমরা বাইরে বেরিয়ে এসেছি। ভিডিও হওয়া মুশকিল। বাইরে আলো দিয়ে সাজানো হয়েছে এবং এখানে একটা ওই রবীন্দ্র সেতু, যেটা হাওড়া ব্রিজ বলি, তার কাঠামো তৈরি করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা এসে গেছি ফতেপুর কলোনি পূজা মণ্ডপে। এখানেও মাঠ অনেক বড়, ফলে বিরাট মেলা বসেছে। এবারের মণ্ডপের থিম হলো রাজস্থানের প্যালেস। ফলে সামনে দেখতেই পেলেন একটা উট আছে, রাজস্থানী মানুষের প্রতিকৃতি আছে। অত্যন্ত সুন্দর আলোকোজ্জ্বল মণ্ডপ। প্রচুর জাফরির কাজ দেখানো আছে দেওয়ালে, যেটা হয় রাজস্থানের যে কোনো প্যালেস বা মন্দিরে গেলেই আপনারা দেখতে পাবেন। জাফরির কাজ প্রবেশদ্বারে। চাঁদোয়াগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন রকম কাগজের ফানুস তৈরি করে। দেওয়ালের অলঙ্করণ দেখলে মনে হবে জয়পুর প্যালেসের কথা। অপূর্ব কাজ, মোহিত হওয়ার মতো। চাঁদোয়াটা দেখুন, খুব সুন্দর। এখানেও আমরা ঢাকি দাদাদের পেলাম। জগজ্জননী দুর্গার সামনে অষ্টমীর বোল তুলছেন।
বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা আছে। মায়াবী। আমরা এবার চলে এসেছি আমলাদহি 6-এর পল্লীতে। এনারা এবার সবুজের উৎসব করেছেন। পৃথিবীকে সবুজে ভরিয়ে দেওয়ার জন্য ওনারা প্রতিজ্ঞাবদ্ধ, তাই সমস্ত মানুষের সামনে তুলে ধরেছেন সবুজের প্রয়োজনীয়তা, পৃথিবীকে কীভাবে সবুজ রাখতে হবে সেটার প্রচার করার জন্য ওনারা মণ্ডপ সজ্জা করেছেন গাছ দিয়ে। প্রতিমা দর্শন করুন। প্রতিমা দেখা হয়ে গেলে আপনারা ভিতরে অষ্টমীর ভিড়, ভিড় করবেন না। খুব কষ্ট করেই ঢুকতে হচ্ছে। অত্যন্ত মায়াবী পরিবেশ। এখানে দেখুন প্রতিমাও সবুজ, যেন বৃক্ষ। এখন আমরা এসেছি হিল কলোনি এরিয়া 3 পূজা মণ্ডপে। সুবিস্তৃত পূজা মণ্ডপ, সুন্দর লাগছে দেখতে। এই মণ্ডপে আমরা এসেছিলাম নবমীর দিন। সামান্য বৃষ্টি হয়ে যাওয়ার ফলে ভিড়টা অত বেশি নেই। ওপরে চাঁদোয়াটা দেখুন, সিলিংও খুব সুন্দর কাজ আছে, দেওয়ালে সুন্দর সুন্দর মূর্তি আছে। প্রতিমাটা দেখুন, খুব ঘরোয়া ধরনের প্রতিমা, মনে ভক্তি আসবেই। আমরা পৌঁছে গিয়েছি এরিয়া 5 পূজা মণ্ডপে। এবছর ওনাদের 75 বছর পূর্তি চলছে, তাই খুব জমকালো প্যান্ডেল বানিয়েছেন। দেখতেই পাচ্ছেন, মনে হবে যেন কাঁচের অলঙ্করণ, খুব সুন্দর অলঙ্করণ। ওপরে ঝাড় লণ্ঠনটাও অদ্ভুত ধরনের। তবে ওই বললাম, ক্যামেরা ততটা ধরতে পারে না, আমাদের চোখ যা দেখতে পায়। নিজে মণ্ডপে গিয়ে দেখলে যে অনুভূতি আসে সেটা ক্যামেরাতে পাওয়া যায় না। একচালা প্রতিমা, সোলার কাজ আছে, খুব সুন্দর। এখানে মণ্ডপের বাইরে বেনারসের গঙ্গা এবং তার গঙ্গার ঘাট দেখানো হয়েছে। গঙ্গার জল শুকিয়ে গেছে, ঘাটে আলোর সজ্জা। তবে নিজে না দেখলে এর অনুভূতি পাওয়া মুশকিল। সব শেষে আমরা চলে এসেছি বো মার্কেটে এরিয়া 4-এর পূজা মণ্ডপের সামনে।
এবারে আমরা যে সমস্ত মণ্ডপগুলো দেখেছি তার মধ্যে প্রধান যে সমস্ত মণ্ডপ তাকেই আমরা এই অঞ্জলিতে স্থান দিয়েছি। সমস্ত মণ্ডপ আমরা ঘুরে দেখতে পারিও নি। দেখতেই পাচ্ছেন অপূর্ব অলঙ্করণ। নিজে দাঁড়িয়ে থেকে না দেখলে একে অনুভব করা খুব মুশকিল, এবং আমার মতে আপনারা দেখে বলবেন, কিন্তু আমার মতে মনে হয়েছে বউ মার্কেটের যে পূজা মণ্ডপ হয়েছে সত্যি অতুলনীয়। ছাদের চাঁদোয়াটা দেখুন, দেওয়ালের জাফরির কাজ, প্রচণ্ড ভিড়ও হয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জগজ্জননী দুর্গা নেই, ইনি হচ্ছেন প্রতিমা। পুজোটা অন্য কোথাও হচ্ছে। অপূর্ব অপূর্ব। এই মণ্ডপ যদি কেউ দিনের বেলা দেখতে যান, তিনি মণ্ডপের যে বৈচিত্র্য, আলোর খেলা অনুভবই করতে পারবেন না। কাজগুলোর যে সূক্ষ্মতা সেও ধরতে পারবেন না। পটচিত্র অপূর্ব।